শুনছি নাকি হাবড়া স্টেশনে বাচ্চার বিরিয়ানির দাম বাড়িয়ে দিয়েছে, চলো তো দেখা যাক। চিকেন চাপ আছে 80 টাকা, যেটা হচ্ছে 200 থেকে 250 গ্রামের পিস। স্টার্টিং হচ্ছে 90 টাকা করে। যেটা ভাই বিরিয়ানি খেয়েছো? হ্যাঁ, কেমন লেগেছে বাচ্চার বিরিয়ানি? খুব ভালো। বিরিয়ানি সাথে হচ্ছে এর বাবা ফুলে বেরিয়ে গেল। শুনছি নাকি হাবড়া স্টেশনে বাচ্চার বিরিয়ানির দাম বাড়িয়ে দিয়েছে, চলো তো দেখা যাক কেমন দাম বাড়িয়েছে। আসো আসো তাড়াতাড়ি আসো। ভাই আমাদের বাচ্চা ভাই কোথায়? আমি শুনছি তুমি নাকি বিরিয়ানির দাম বাড়িয়ে দিয়েছো। না না, আমাদের তো এই দোকান যে দামে স্টার্টিং করা সেই দামই তো আছে। এই দোকানে? এটা কোন দোকান? এটা আমাদের নতুন দোকান, আমাদের হাবড়া স্টেশনে হচ্ছে মেন ব্রাঞ্চ, আর এটা আমাদের সেকেন্ড আউটলেট হাবড়া। এখানে কি কি পাওয়া যায় তার পুরো দামগুলো? চিকেন বিরিয়ানি আছে 130 টাকায়, মটন বিরিয়ানি 240 টাকায়, আমাদের চিকেন মটন দুটোর ওজন হচ্ছে 180 থেকে 200 গ্রামের পিস। চিকেন চাপ আছে 80 টাকা, যেটা হচ্ছে 200 থেকে 250 গ্রামের পিস। এই দেখতে পাচ্ছ, আচ্ছা এটা কত বললে? মাত্র 80 টাকা। এত বড় পিস মাত্র 80 টাকায় দিচ্ছ? ফুল লেগ ফুল বডি। আচ্ছা আবার গোলাপের পাপড়িও দাও? এটা কি অন্য জায়গার কনসেপ্টটা তুমি দিয়েছো নাকি? আমরা প্রথম থেকে আমাদের বিরিয়ানিটা মেকিং এ আমরা গোলাপ পাপড়ি দিই, এবার এটা গার্নিশিং এ ভালো লাগে সেই জন্য দেওয়া হয়েছে। আচ্ছা তোমার এই নতুন দোকানটা কতদিন হয়েছে? আমাদের 2 মাস রানিং চলছে এখানে। আর তোমার এখানে তো দেখছি সিটিং ক্যাপাবিলিটিও আছে, এটা কজন বসতে? আমাদের এখানে 40 জন একবারে বসতে পারে। 40 জন। আচ্ছা এখানে স্টার্টিং হচ্ছে বিরিয়ানি কত থেকে? 130 করে, আর আমাদের স্টার্টিং হচ্ছে 90 টাকা করে, যেটা আলু বিরিয়ানি। আচ্ছা 90 টাকায়। তোমার স্টেশনের বিরিয়ানির দাম তো 75 টাকা। ওটা 75 টাকা। ওটা কি এখনো আছে? অবশ্যই, দোকান এখনো চালু। ওইটার থেকে এইটার দামটা কেন বাড়ালো? এখানে কোয়ালিটি, কোয়ান্টিটি এবং মাংসের পিস তিনটেই আলাদা। তিনটেই আলাদা, সেই কারণে দামটা বাড়িয়েছে। ঠিক আছে চলো তাহলে তোমার বিরিয়ানিটা খেয়ে টেস্ট করে বলি যে এখানকার বিরিয়ানিটা কেমন। একদম ঠিক আছে। এই হচ্ছে সেই বাচ্চা বিরিয়ানির নতুন আউটলেটের বিরিয়ানির হাড়ির ঢাকনা খুলে গেল। এটা কি ভাই, চিকেন মাটন না শুধু চিকেন না শুধু মাটন? না, এটা মাটনের হাড়ি, এটা আমাদের চিকেনের পরেরটা মাটন আছে। ও হাড়ি আলাদা করো চিকেন মাটন? একসাথে না? আলাদা আলাদা আছে। তোমার স্টেশনে মাটন রাখবে না? না, ওখানে জায়গা ছোট না, এখানে আছে। হরিঘোষের কি? হরিঘোষের কি কতটা যাচ্ছে? 500 গ্রাম। 500 গ্রাম। বাহ কত কিলো চালের হাড়ি আছে? বাহ, ঘিয়ের গন্ধ তো একদম মোমো করছে। ঘি ভাতের গন্ধটা হয় না ঠিক ওরকম স্মেলটা। বাচ্চা বিরিয়ানির এই কি বলে, এই বিরিয়ানিতে কি তুমি হরিঘোষের ঘিটাই বরাবর ইউজ করো? হ্যাঁ, আচ্ছা সেই জন্য এত টেস্ট হয় নাকি? ফ্লেভারটা ভালো যায়। আচ্ছা এটা কি আছে আমাদের বিরিয়ানি মেকিং এ রান্নার উপর মশলাটা। আর বলছো তাহলে কি কলা পাতায় দিচ্ছ? হ্যাঁ, কলা পাতায় কেন? কলা পাতা দিয়ে সব টিম লাগে, দেখতে সুন্দর লাগে সেজন্য। এই কলা পাতাগুলো কি কিনতে হয় নাকি? হ্যাঁ অবশ্যই। আনলিমিটেড আছে? হ্যাঁ, আনলিমিটেড কি রাইস নাকি? রাইস আর আলু। চিকেনটা কি আনলিমিটেড হবে? চিকেনটা দেওয়া যায় এই দামে। আচ্ছা আর বিরিয়ানিটা কোন স্টাইলে? ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি আমাদের। ব্যারাকপুর স্টাইলে? এই যাচ্ছে আমাদের মটন বিরিয়ানি প্লেট। এটা একটু মটনের পিস। আচ্ছা এটা কোন বিরিয়ানি যাচ্ছে? এটা স্পেশাল মটন বিরিয়ানি, যেটা 400 টাকা দাম। 400 টাকা তাই না? আচ্ছা একটা মটনের স্লাইস আছে, দেখেছি। সাইজ দেখিও তো। একটু খাবার সব। এই হচ্ছে আমাদের মটন। এটা কত গ্রাম? এটা 200 প্লাস। বিশাল সাইজ। ভাই বিরিয়ানি খেয়েছো? হ্যাঁ, কেমন লেগেছে বাচ্চার বিরিয়ানি? খুব ভালো। ভালো আমরা লেগেছে? গেছিলাম আমেরিকান দাদার ওখানে আমরা সবসময় খাই, তো আজকে ভাবলাম নতুন কিছু ট্রাই করবো। এখানে আউটলেট খুলেছে শুনেছি, কিন্তু এখানে আসিনি কোনোদিন, আজকে প্রথম আসছি। খুব ভালো লেগেছে। আচ্ছা কখন গেছিলে? আজকেই গেছিলে? আজকেই গেছিলাম ওখান কোথা থেকে। থেকে এসেছো তুমি? হুম, তুমি কোথা থেকে, এখানকারই? না আমি দশপুর থেকে। আচ্ছা দত্তপুকুর থেকে এখানে বিরিয়ানি খেতে এসেছো? আমরা আসছি আমেরিকান দাদার ওখানে যাই। ওখান থেকে আজকে ভাবলাম এখানে আসবো, ওখানে গিয়ে দেখেছি, ওখানে গিয়ে সে অনেক কে ছিল বলে ওই জন্য। আবার আসবে তো এখানে? আবার আসবে তো? একদমই। চলো তাহলে আমি আজকে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। মাত্র 130 টাকার বিরিয়ানি। 130 টাকার বিরিয়ানি ভাবতে পারছো কিরকম হতে পারে? চলো দেখে নাও। এই হচ্ছে 130 টাকার বিরিয়ানি, সাথে হচ্ছে এর বাবা ফুলে বেরিয়ে গেল।
এই এরকম সাইজের চিকেনের পিস, আর কোয়ান্টিটিটা তোমরা দেখে নাও। এই হচ্ছে এতটা কোয়ান্টিটি, আর সাথে কিন্তু এইয়া বড় মুগ্যাম্বু একটা আলু নেওয়া যাক। এই হচ্ছে রাইস, আর এটা তো খুলেই বেরিয়ে গেল। এটা রাইসের দেখিয়ে দিই, পুরো ঝুরঝুরে। তো বিশেষ করে কলা পাতায় সার্ভ করা হয়। শুধু একটু রাইস খেয়ে নেওয়া যাক। বাহ, বাচ্চা দাম বাড়ালে কি হবে, এই দিক থেকে কিন্তু কোয়ালিটি কিন্তু মানে বেস্ট। সত্যি শুধু বিরিয়ানি মুখে দিয়ে কিন্তু আমার ভালো লেগেছে। দামের সাথে সাথে এই যে বিরিয়ানি টেস্টও কিন্তু হেভি সুন্দর। আর এই রয়েছে চিকেনের পিস। চিকেন তো খুলে বেরিয়ে গেছে, তার মানে বুঝতেই পেরেছো যে কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। এই হচ্ছে চিকেন, চিকেনের ভেতরে কিন্তু জুসি, পুরো জুসি চিকেনের ভেতরটা। এই চিকেনের পিস নিয়ে নিয়েছি। এবার একটু আলুটা তোমাদের দেখাই। এই হচ্ছে আলু, দেখো এই জাস্ট আলুটা দেখো, দেখো জাস্ট ঘেটে গেল। এবার শুধু একটু আলুটা মুখে দিয়ে বলবো যে আলুটার মধ্যে লবণ টবণ সব গেছে নাকি। পুরো সফট সফট আলু, এর মধ্যে লবণ মিষ্টি সবকিছু প্রপার গেছে। এই নিয়ে নিয়েছি চিকেন, তার সাথে নিয়ে নিচ্ছি আলু, দিয়ে চলো একটা জমজমাট বাইট দেওয়া যাক, একটা বড় সড়ো। এই নিয়ে নিলাম। এটা কোনো কথা হবে না, সত্যি। মাত্র 130 টাকার বিরিয়ানি, তার মধ্যে এসি রেস্টুরেন্টে বসে ভাবা যায়? তাহলে আর কি, আমি এরকম নরম নরম আলু আর সাথে এরকম ছেঁড়া ছেঁড়া চিকেন খেতে লাগি। আর তোমরা পুরো ভিডিওটা দেখে অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু দেখে নিন। তাড়াতাড়ি করে চলে এসো বাচ্চার নতুন বিরিয়ানি আউটলেটে। আর দোকান খোলা হয় আর বন্ধ হয় 12টা থেকে অ্যাভেলেবেল হয় রাত্রি 10:30টা অবধি। অ্যাড্রেসটা বলো। এটা হচ্ছে হাবড়া জয়গাছি মোড়, ফায়ার ব্রিগেড অপোজিট। এটা হচ্ছে তোমার হাবড়া স্টেশন থেকে টিকিট কাউন্টারের সামনে থেকে ভ্যান স্ট্যান্ডে ভ্যানে বলবে জয়গাছি মোড় বাচ্চার বিরিয়ানি খাবো, যে কোনো ভ্যানালা নিয়ে আসবে এখানে। চলো তাহলে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে টাটা।